কয় দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য জীবন দেয় আর কেউ দেয় না। বড় ভাই বড় শিক্ষিত হওয়ার স্বপ্ন বাদ দিয়া মা বাবার খেদমতে চলে গেল কাজ করে, আর কয় আমার ছোট ভাইরে মানুষ বানাই, আমি কাজ করে করে ছোট ভাইয়ের খরচ দিব। ছোট ভাইরে কষ্ট করে করে মানুষ বানাইছি, কিন্তু বহু ছোট ভাই বড় ভাই মানুষ হইতে পারে না, শিক্ষিত না হয় ছোট ভাইরে বানাইছি। ছোট ভাই এখন চাকরি করে, বড় ভাইয়ের খবর নেয় না। নাই ঈদের সময় এখন বিয়া কইরা কত আনন্দ, চাকরি করে টাকার অভাব নাই। একই জায়গার এক পার্শ্বে বড় ভাইয়ের ছোট একটা ভাঙা ঘর, বড় ভাইয়ের ভাঙা ঘর আর ছোট ভাইয়ের ঘরটা ছাদ দেওয়া বিল্ডিং। ঈদের বাজার লইয়া যখন গোপনে ঘরে আইয়া স্ত্রীরে কয় জামা কাপড় গুলো সন্তানের দাও তুমি না। বড় ভাই তো জানালা দিয়া তাকায় দেখছে ছোট ভাই আসছে, কিন্তু বড় ভাই রে জিগায় না। বাচ্চারে কি আর কন্ট্রোলে রাখা যায়? ও দৌড় দিছে, কাকা আসছে। দৌড়াইয়া গিয়া দেখে ওর চাচতো ভাই নতুন জামা পইরা কত আনন্দ করে। ও একটা দৌড় দিয়া কয় আব্বু আমারে জামা দিবে কবে? বাবা এই কথা শুইনা চোখের পানি ছেড়ে কান্না করে আর বুকে জড়ায় কয় বাবা কাঁদিস না, আল্লাহ যেদিন তৌফিক দিবে সেদিন তোরে জামা কাপড় দিবে। এমন নিমক হারাম বড় বাইরে জিগায় না, কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু বড় ভাই বাবার সমতুল্য, এত দূরে দূরে রাখে বড় ভাইরে ছোট ভাই। হঠাৎ করে রাতে 3টায় টেলিফোন আসছে, কে তুমি? বলে ভাইয়া আমি তোমার ছোট ভাই। এই রাত্রে কেন ফোন? আমারে চৌরাস্তায় একদল গুন্ডারা আমারে ধরছে। বড় ভাই কাঁচা ঘুমের মধ্যে একটা লাফ দিয়ে দৌড় দিছে, আয় দাঁড়া আমি আসতেছি। বড় ভাই কষ্টের কথা মনে রাখে না, একটা দৌড় দিয়া সামনে গিয়া এভাবে হাত বের করে বুকটা দিয়া কয় যত মার মারতে চাও আমারে মার, আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিবি না। কারণ ওর প্রস্রাব আমি গায়ে লাগাইছি, ওর প্রস্রাব আমি গায়ে লাগাই ওরে বড় বানাইছি, না খাইয়া ওরে খাওয়াইছি। আমারে মার, ওরে মারবি না। তাহলে ভাই ভাইয়ের জন্য কতটা আপন আল্লাহ বুঝায় দেয়। কিয়ামতের দিন এত কলিজার আপন ভাইটাও কোনো পরিচয় দিবে না, পালাতে থাকবে। তাহলে মা বাবা তো আরো দূরে। ও আল্লাহর বান্দারা, ইউসুফ আলাইহিস সালাম ভাইদের ষড়যন্ত্রে পড়িয়া বাবার থেকে আলাদা হয়ে গেল। সবাই বাবারে খেলার নাম বইলা ইউসুফ নবীরে নিয়ে গেল। বাবায় ছাড়তে চায় না, কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন নিয়ে যায় ইয়াকুব নবী চোখের পানি ছেড়ে কান্না করে। বাবার চোখের আড়াল থেকে যখন দূরে সরে গেল, 10টা ভাই ইউসুফের বাবার চোখের সামনে কোলে নিছে। যখনই বাবার চোখ আড়াল হয়ে গেছে তখন মাটিতে ফালায় কয়বার হাইটা যা কোলে নেওয়া হবে না। নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে, আর এক ভাইরে কয়বার তুই মার। ওই ভাইদের মধ্যে যিনি বড় তার নাম ইহুদা। বড় ভাই কয় ওরে মারিস না, ও ছোট মানুষ ওরে মারিস না। ইউসুফ বড় ভাইয়ের দিকে তাকায় আর কাঁদে। ওরা মারে আর কয় তোরে এখন মারতেছি, তোর কোন বাবায় ফিরাবে?
যখন বড় ভাই বাধা হয়ে দাঁড়ায় গেল, অন্য ভাইরা কয় তোমারও মারো। ভাই চুপ হয়ে গেছে। কূপের কিনারায় নিয়ে জামা খুলিয়া যখন ইউসুফের রশি দিয়া বাঁধে ভিতরে ফালাবে কূপের মধ্যে, ইউসুফ নবীরে যখন ফালায় অন্ধকার ময়লা পানির ভেতরে, আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে জিবরাইল যাও, আমার ইউসুফের বস্ত্র যেন না খুলে জান্নাতি একটা জামা নিয়ে পরায়া দাও, আর নিচে পাথর দেও, ময়লা পানি যেন ইউসুফের গায়ে স্পর্শ না করে, ইউসুফ পাথরের উপরে দাঁড়ায়া যাবে। ওরা রশি দিয়া বেঁধে যখন ভেতরে ছাড়ছে, কিছু দূর যাওয়ার পরে উপর দিয়ে রশি কেটে দিয়েছে। হাম কইরা কইরা পাথরের উপরে ইউসুফ। উট আল্লাহর মখলুক, তবে রহমতের নবী যে উটে সফর করেছে, ওই উটের দাম বেড়ে গেছে, জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া কইরা পাহাড়ের মধ্য থেকে যে উট নিচেইছিল ওটাও জান্নাতে যাবে। সবাই তো মানুষ, কিন্তু আল্লাহ যাদের ঈমান দান করবেন তারা জান্নাতে যাবে। একে অন্যের তুলনায় মর্যাদাবান, সমস্ত মানুষের তুলনায় ঈমানওয়ালারা দামি, ঈমানওয়ালাদের মধ্যে আমলওয়ালারা দামি, আমলওয়ালাদের ভেতরে তাকওয়াওয়ালারা দামি। এখন সবাই তো তাকওয়াওয়ালা, সবাই তাকওয়াওয়ালা, সবার মান কি সমান? কয় না। কার মর্যাদা বেশি? কয় যে যত আল্লাহর জন্য নিজের বিনয়ী করে রাখবে, ছোট মনে করে রাখবে নবীর আদর্শের মোকাবেলায়, ওই বান্দার দাম খালি বাড়বে। বলে কেমন বাড়বে? কয় এখন তোমারে ভালোবাসে 1 লক্ষ মানুষ, দাম যখন আল্লাহ বাড়ায় দিবেন মর্যাদা, তোমাকে ভালোবাসবে 18 কোটি মানুষ। এখন ভালোবাসে তোমারে হুজুরেরা, মুমিনেরা। আল্লাহর কাছে যদি মর্যাদা বেড়ে যায় তখন তোমাকে ভালোবাসবে বেঈমানেরাও। আরো যদি বিনয়ী হয়ে চলো তাহলে এখন তোমাকে ভালোবাসে শুধু মানুষ, এক পর্যায়ে তোমার ভালোবাসা বেড়ে এমন পর্যায়ে হবে যে সব জঙ্গলের ভিন্ন প্রাণীরাও তোমাকে ভালোবাসবে। এখন তুমি মানুষের বলো বসো, বসে, দাঁড়াও, দাঁড়ায়। যদি তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে তাকওয়ার মানদান দেখাও, তখন আল্লাহ তোমারে এমন ভালোবাসার পাওয়ার দিবে, তখন তুমি জঙ্গলের বাঘেরে যদি বলো বাঘ, দাঁড়া, দাঁড়ায় যাবে। থাকো বাদ আবো আতিশ মন্দা মানে তু মুর্দা বাহা জিন্দা। দুই হয়ে চলো, মর্যাদা বাড়াবেন কে? আল্লাহ বলেন কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। সেই ভয় অন্তরে জমা করে দুনিয়ায় যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাইবা, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেন? দুনিয়ার সব আদালতেই তো ভয়। সামান্য হিসাব ডাক দিলে ঘুম হারাম হয়ে যায়। আদালতে তারিখ আছে, মামলার হাজিরা আছে, আগের রাত্র থেকে ঘুম নাই, খানা নাই। আল্লাহর আদালত আরো বড় কঠিন হবে। আল্লাহর আদালত বড় ইনসাফের আদালত হবে। জমিনটা হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান বাইতুল্লাহ থেকে একটু পাশে আরাফাতের ময়দান হবে, আল্লাহর বিচারালয়, আদালত। নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে কিয়ামতের মাঠে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা কি করবে না? আল্লাহর নবী বলেন, লজ্জা করবে দূরের কথা, কেউ কারো দিকে তাকাবারও হুঁশ হবে না। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য,
যদিও একটা কাঁচা মিশা কথা, কারণ সূর্যের কিনারায় পৃথিবীর কেউ যেতে পারে না, পারবেও না। এতটা তাপ, এরপরেও যদি ধরে নেই 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওই সূর্যটার একটা মুখ নিচে দেওয়া, দিনের বেলা গরম, রাতের বেলা তো সূর্য নাই, তারপরও কেন গরম লাগে, কেন ফ্যান চলে? রহমতের নবী বলেন এই সূর্যটা কিয়ামতের দিন মাথার উপরে নেমে আসবে। আল্লাহ বলবে সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে। রহমতের নবী বলেন সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, লোহা হবে না কেন, স্বর্ণ হবে না কেন, সূর্যের গরমে পুড়িয়া রূপা হবে না কেন? স্বর্ণের মধ্যে, রূপার ভেতরে, তামার মধ্যে, পিতলের মধ্যে, লোহার মধ্যে ওই গুণটা নাই, তামার মধ্যে যে গুণটা আছে। লোহার একটা বড় অংশের এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হবে না, স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হবে না। কিন্তু তামা এমন একটা ধাতু যার যে কোনো একটা অংশ গরম হলে পুরাটাই গরম হয়ে যাবে। অন্যদিকে নবী বলেন জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজ বলবে হে আল্লাহ, গুনাহগার গুলো কই, তাড়াতাড়ি আমার পেটে দাও, আমার ক্ষুধা। এদিকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন, হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত কুদরতি গর্জনে পুরা হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। কতটা ভয়ঙ্কর যে নবীদের কোনো গুনাহ নাই, আছে? সমস্ত নবীরা, আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলরা মাসুম, আর সমস্ত সাহাবায়ে কেরাম বলেন মাহফুজ। কোন নবীদের গুনাহ নাই। সেই নবীরাও কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, উপায় কি হবে আমার? এবার বুঝেন কতটা ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো আপন বলে পরিচয় দিবে না। সবাই একে অন্যের থেকে ভেগে যাবে, ভাই ভাইয়ের থেকে ভাগবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে ভেগে যাবে। এরপরে কয় মা ভেগে যাবে, এরপরে আল্লাহ বলেন বাবাও ভেগে যাবে। ভাইয়ের কথা আগে আনছেন কেন, মা বাবার কথা পরে আনলেন কেন? কয় দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, আর কেউ দেয় না। বড় ভাই বাবা বুড়া, মা বুড়া, লেখাপড়া বাদ দিয়া কয় কাজে নেমে গেলাম, যদি আমি লেখাপড়া করি মা বাবার কষ্ট হবে, খরচ দিবে কেমনে? বড় ভাই বড় শিক্ষিত হওয়ার স্বপ্ন বাদ দিয়া মা বাবার খেদমতে চলে গেল কাজ করে, আর কয় আমার ছোট ভাইরে মানুষ বানাই, আমি কাজ করে করে ছোট ভাইয়ের খরচ দিব। ছোট ভাইরে কষ্ট করে করে মানুষ বানাইছি, কিন্তু বহু ছোট ভাই বড় ভাই মানুষ হইতে পারে না, শিক্ষিত না হয় ছোট ভাইরে বানাইছি। ছোট ভাই এখন চাকরি করে, বড় ভাইয়ের খবর নেয় না। নাই। ঈদের সময় এখন বিয়া কইরা কত আনন্দ, চাকরি করে